28 ফেব্রুয়ারি কলকাতার নন্দনে আয়োজিত হল ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া 2024। সেখানে সারা বিশ্বের এবং গোটা দেশ থেকে অনেকগুলি ছবি প্রদর্শিত হয়। তার মধ্যে থেকে শর্ট ফিল্ম বিভাগে সেরা চলচ্চিত্রের শিরোপা জিতে নিল অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত শর্ট ফিল্ম মেসি। পই পই করে বারণ করেছিলাম, খেপ খেলিস না, খেপ খেলিস না। কে শোনে কার কথা? আজ একটু তাড়াতাড়ি ফিরিস, একসাথে বসে খেলা দেখবো। আর যদি মেসি কাপটা জেতে, ট্রেনটা চলে গেছে আমাকে ফেলে, অচেনা স্টেশনে শেষ বিকেলে কথা। মেসি সিনেমাটার ক্লাইম্যাক্সটা সবাই বলেছে ভালো হয়েছে। তার কৃতিত্ব কিন্তু মানে সবচেয়ে বড় কৃতিত্ব কিন্তু প্রদীপদার। আমার সিনেমাটোগ্রাফার যে সেটি ছিল প্রীতম, তার অনেকটা কৃতিত্ব। এবং একই সঙ্গে প্রদীপদার যে অসাধারণ একটা কমেন্ট্রি করেছেন বিশ্বকাপ ফাইনালের কমেন্ট্রিটা, সেটা প্রদীপদা মানে আমি একটা ছোট স্ক্রিপ্ট পাঠিয়েছিলাম প্রদীপদা, সেটা থেকে প্রদীপদা এটা করতে করতে অনেক দিন ধরেই, অনেক বছর ধরে করছেন, অনেক দশক ধরে করছেন। এবং প্রদীপদা সেটাকে এমন উচ্চতায় নিয়ে গেছেন প্রদীপদা। প্রদীপদার জন্য একটা হাততালি সবার জন্য। তো যেটা বলার যে আমি দেখলাম গত বছর এখানে একটা সিনেমা দেখানো হয়েছিল 11, সেই সিনেমাটার সঙ্গেও আমি জড়িয়েছিলাম একটা। তো সেটাই আমার প্রথম সিনেমা, বাংলা সিনেমার সঙ্গে জড়িয়ে থাকা, সেটাও স্পোর্টসের সিনেমা ছিল। তো তারপরে দীর্ঘদিন ধরে করা হয়নি, বিভিন্ন রকম কাজ, বিভিন্ন রকম দায়িত্ব, অফিসে অনেক রকম দায়িত্ব থাকে। ফলে কিন্তু যা হয় যে ক্রিয়েটিভলি নিজেকে সবসময় চ্যালেঞ্জ করতে ইচ্ছা করে, কোনো না কিছু কিছু করে করার ইচ্ছা থাকে। তো সেই জায়গা থেকেই শর্ট ফিল্মগুলো করা। এবং কুশমিতার গল্পে আমার মনে আছে যে কুন্তলাদি ওকে তো ট্রেনিং করাতেন, আমিও 1-2 দিন লোকের সঙ্গে গিয়ে কাটিয়ে এসেছি যে কি হয় মানে ফুটবলে, মানে ইনফ্যাক্ট কুন্তলাদি তো ওকে ফুটবলটা শেখাতো, কিন্তু ফিল্মেরও তো একটা ল্যাঙ্গুয়েজ আছে, মানে ক্যামেরা কিরম দেখতে চায়। মানে আমার নিজের অভিজ্ঞতা ছিল, আমি 11 কোরিওগ্রাফিটা আমি করেছিলাম, বা আমি 11 ফুটবল পার্টটা ডিরেকশন করেছিলাম। ফলে আমার ওই যে ছোট একটু অভিজ্ঞতা ছিল, সেটা সঙ্গে উষসীর সঙ্গে শেয়ার করেছিলাম সেই সময়। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই ছোট ছবি, মেসির মতন ছবি, যেটা হচ্ছে যে আমাদের প্রতিদিনের গল্প, যেটা মানুষবাবু বললেন, আমাদের প্রতিদিনের গল্প। এত বছরের ক্রিয়া সাংবাদিকতা করেছি নিজে, আমি দেখেছি এরকম প্রচুর ঘটনা দেখেছি। এবং একটাই বিষয় বলার যে যা হয় আর কি, যে হয়তো অনেকগুলো স্বপ্ন মরে যায় অনেক সময়, আমরা হয়তো ফুলফিল করতে পারি না, কিন্তু জীবন সুযোগ দেয় ওই কিছু না কিছু একটা অবলম্বন ধরে এগিয়ে যাওয়ার। এবং সেই জীবনটাতেও, যে নতুন জীবনটাতেও কিন্তু আমাদের সবাইকে মেসি হতে হয় আলটিমেটলি। কিন্তু ওই প্রতিবন্ধকতাগুলোকে পার করে যেতে হয়। যারা আজকে ধরুন অভিনয় করছেন তাদের একরকম প্রতিবন্ধকতা আছে, যারা ব্যবসা করছেন তার একরকম ধরনের আছে, যারা খেলাধুলো করছেন তার আছে। প্রত্যেকের জীবনে কিন্তু কিছু না কিছু বাধা থাকে, সেগুলোকে টপকে যেতে হয়। এবং সেই জায়গাতে আমরা সবাই কিন্তু মেসি, এক একজন মেসি। এইটাকে সেলিব্রেট করার জন্যই মেসি সিনেমাটা। আর কিছু বলার নেই। যদি ভবিষ্যতে মানে ছবির দৈর্ঘ্য বাড়ে খুশি হবো। আগামী দিনে স্পোর্টস নিয়ে সিনেমা করার ইচ্ছা আছে। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ যে কলকাতা শহরের বুকে এরকম একটা ইন্টারন্যাশনাল স্পোর্টস ফেস্টিভ্যাল হয়, সেখানে কম্পিটিশন হয় এবং এত ফিল্ম আসে বিভিন্ন দেশ থেকে। সেটা আমার গত বছর যাওয়ার সুযোগ হয়নি। এই বললাম যে 11 দেখেছি আমি, মানে পরবর্তীকালে মানে নিউজ কভারেজে দেখেছি 11 ছিল, কিন্তু আমার আসার সুযোগ হয়নি। কিন্তু এবছরে যে দেখলাম যে সত্যি যে আপনারা যে এই যে গোটা পৃথিবী থেকে স্পোর্টস ফিল্ম নিয়ে আসেন, এবং সেটা আমার মনে হয় যারা স্পোর্টস তো একটা খুব কি বলবো, এমন একটা জিনিস, একটা বিষয় যেটা খুব ইমোশনগুলোকে খুব কাছে আনে। আমরা যখন লাইভ স্পোর্টস কভার করি, আমি অনেক লাইভ স্পোর্টসও করি, কারণ হচ্ছে যে আমাকে অনেক টেলিভিশন চ্যানেলের জন্য প্রোডাকশন করতে হয়। এবং আমাদের ওটাই লক্ষ্য থাকে যে আমরা যত ইমোশন ধরতে পারবো। আমরা যখন মানে লাইভ স্পোর্ট, একটা 90 মিনিটের ফুটবল খেলার মধ্যেও আমরা একটা গল্প বলতে চাই যে একটা টিম, সে তারা মাঠে নামছে, দুটো টিম নামছে, এবং তার জয় হলে তার কি এক্সপ্রেশন, হারলে তার কি এক্সপ্রেশন, একটা চোট পেলে কেন কি এক্সপ্রেশন, সারাক্ষণ কিছু না কিছু গল্প হতে থাকে মাঠের মধ্যে। তো ওই ইমোশনগুলোকেই আমরা ধরবার চেষ্টা করি। স্পোর্টস জুড়ে শুধুমাত্র ইমোশনই থাকে। সুতরাং স্পোর্টসের ফিল্মের কথা অনেকেই ভাবেন, আমার পরিচিত পরিচালক যারা, তারা অনেকেই বলেন যে স্পোর্টস ফিল্ম করতে চাই।
অনেক সময় হয়তো হয়ে ওঠে না, কারণ অনেকটা স্পোর্টস ফিল্ম নিয়ে খাটনিটা অনেকটা থাকে, এই স্পোর্টস কোরিওগ্রাফি অনেকটা হয়তো ইনভেস্টমেন্টও থাকে। আমরা বাংলার যে বাজেট দিয়ে আমরা কাজ করি অনেক সময় হয়তো হয় না। তবু দেখা যাক যদি করতে পারি, আরো বড় দৈর্ঘ্যের ছবি যদি হয় স্পোর্টস নিয়ে এই বাংলা থেকে ভালো ছবি যদি করতে পারি, আশীর্বাদ করবেন, সেটা করে পারি। ধন্যবাদ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।